মেক্সিকোর 1997 সালের এক ঝলমলে সকাল। হঠাৎ করে একটি শুকনো আর তীব্র শব্দ পেল নিউ মেক্সিকোর টাউস শহরের কিছু মানুষ। শব্দটি ঠিক কেমন ছিল সঠিক বিবরণ কখনোই জানা যায়নি, কারণ তার আগেই পাগল কিংবা কালা হয়ে পড়েছিলেন শব্দ শুনতে পাওয়া মানুষগুলো। কেবল নিউ মেক্সিকো নয়, এমনটা হয়েছে পৃথিবীর আরও কিছু কোণাতেও। তবে টাউসের ঘটনাটি সবার আগে মনোযোগ কারে অনেক বেশি, আর এরপরে শুরু হয় শব্দের উৎসগুলোর খোঁজ। খোঁজা হয় অনেক বিজ্ঞানীর দ্বারা, কিন্তু কেন এই শব্দ হয়, কি এর উৎস, আজ অব্দি জানা যায়নি। আমেরিকান বিমান বাহিনীর আওতায় থাকা নাভাডায় অবস্থিত এই স্থানটি অনেকটাই বেশি সুরক্ষিত রাখা হয় আরও 10টা গুরুত্বপূর্ণ জায়গার চাইতে। কেন আজ অবধি কোনো উত্তর মেলেনি? কি হয় এর ভেতরে, জানে না কেউই। মাঝে মাঝে অদ্ভুত সব যান দেখা কথাও বলেছেন প্রত্যক্ষদর্শীরা। অনেকেই ধরে নিয়েছেন ওগুলো ইউএফও বা পৃথিবীর বাইরে থেকে আগত। জায়গাটি প্রচণ্ড কড়া নিরাপত্তা ও এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা হাতের কাছের এই জায়গাটিকেও করে ফেলেছে অনেক বেশি রহস্যময়। 2009 সালের কথা সেটা। হাঁপানিতে আক্রান্ত হয়ে মেক্সিমের এক হাসপাতালে ভর্তি হন 28 বছরের বয়সী সানায়া। দ্রুত চিকিৎসা দেওয়া হয় তাকে, তবে কিছুতেই কিছু কাজ হয় না। দ্রুত ওজন কমতে থাকে তার, শরীর চলকাতে থাকে এবং অবাক হলেও সত্যি যে তার পুরো শরীর ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে। অনেক চেষ্টাতেও কিছু না হওয়ার বাল্টিমোরের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে নিজের চিকিৎসা করাতে থাকেন। যদিও এখনও অবধি চিকিৎসা চালিয়ে খুব বেশি লাভ হচ্ছে না, এখনও পর্যন্ত অদ্ভুত এই অসুখটির নাম বের করতে পারেনি চিকিৎসকরা। হ্যালো বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও অদ্ভুত দুনিয়া চ্যানেলের। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি আমাদের চ্যানেলের সঙ্গী হতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের চ্যানেলের সব নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান, এরকম মজার মজার ভিডিও।